জানেন আমাদের সামনে যে সবার কুরবানি, এই কুরবানিটা বৈধ হতে হবে। আমি গত জুমায় বলেছি, আপনাদেরকে বারবার বলতেছি, সোনার ভাইরা, এত টাকা পয়সা খরচ করে আমরা কুরবানি দিচ্ছি, আমরা 7 জনের ভাগে দিচ্ছি, আমাদের 7 জনের অন্তর যেন, আমাদের 7 জনের কথা যেন এক হয়। কি কারণ এক হয়। আর আমরা যেন এই যে গরু ছাগল আছে, আপনারা আপাতত এই মুহূর্তে আপনাদের ছাগল, যেই ছাগলকে কুরবানি দিবেন, সেই ছাগল এবং গরু মহিষ যাই দিবেন, অন্যর জমি থেকে আপনি ঘাস কাটি দয়া করে আনবেন না, দয়া করে অন্যর জমি থেকে আনবেন না। আপনি আনেন তার কাছে কি করবেন, আমাকে দিতে হবে। কি কর, তার কাছে চায় নিতে হবে না, ছাড়া না জানি ওদের জমি থেকে ক্ষতি করে আনি আপনি কুরবানি পশুকে কি করতেছেন, এই ঘাস খাওয়াচ্ছেন। তাহলে কেমন হয় বলেন? আপনি হাটে গেছেন কুরবানি কিনতে, আপনি কুরবানি কিনেছেন 1.5 লাখ টাকা, 5 লাখ টাকা, অথবা 2 লাখ টাকা, অথবা 3 লাখ টাকা, 5 লাখ টাকার গরু আছে না? গরু আপনার পছন্দ হয়েছে, পছন্দ হয় নাই, পছন্দ হয়েছে। এখন বাড়ির কাছে এই বিছানার গরু কিনেছি ভাই, তাহলে আমি লেমনাদের নিয়েই তাহলে খাজনা দেওয়া লাগবে 1000, কয় হাজার, 1000 হোক আর 500 হোক আর 200 হোক যা হোক, ওই হাটের যা মূল্য সেই মূল্য দিতে হবে ভাই। আমরা তো কিনেই নিয়েছি, তাহলে 2 লাখ টাকা গরু কিনেছি ভাই, হাটে যখন নিয়ে যাও তুমি নিয়ে যাও, বাড়ি 5,000 টাকা দেবো, তাহলে আপনার 2 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন হাটে যায়, এই 1000 টাকা দিতে পারলেন না, 500 টাকা দিতে পারলেন না, হাট আলা ফাঁকি দিলেন, কুরবানি হবে ভাই? আপনারা মাসে আপনারাই বলেন কুরবানি হবে? শোনা, কুরবানি হবে না। সব কিছু দিতে পারলেন, কুরবানি দেখেন সব কিছু বৈধতা হলো, এই অল্প টাকার জন্য কুরবানিটা নষ্ট হয়ে গেল। আপনাদেরকে আমি তো ভালো জন্য বলতেছি, সেজন্য। আর যেই গরু অথবা মহিষের রশি ভালো থাকবে, কেউ 7 মধ্যে কেউ বলে যে আমি নেবো, একজন বলে না আমি নেবো, তাহলে কেবল আপনার 7 জনের পক্ষ থেকে একজনকে দান করে দেবেন। কী করে দেবেন ভাই? আমরা কেবল বলে দান করে দিলাম, ঠিক আছে? আর যে 4টি পাও আছে, গরু কয়টা পা, কয় পাও? 4টা পাও আছে, 4 জন 4টি পাও নিবি আর 3 জন নিবি না, কি কন? এইটাই তো মাসলা, কি কন? না, এই 4টি পাওই কাটা লাগবে, কি কন? এই 4টি পাওই কাটি আপনি সবাই ভাগ করে নেবেন। সেই জন্য একজন বলে আমি পাওটা নিতে পারলাম না, আর একজন নিলে পাবো, আমি সরবে বলতে পারলাম না, তাহলে ভাই তো শোনার ভাই আমার বাপ জানে, তাহলে কুরবানি ত্রুটি হলো। যখনই কুরবানি ত্রুটি হবে তখনই কুরবানি হবে না। আর মাসলা হইলে আপনি জানেন যে এই কুরবানি পশু যখন কিনবেন, আপনারা নেজ, কান, সিংগুলো দেখে কিনবেন, ঠিক আছে? এইগুলো দেখে কিনবেন। কান কাটা হলে পরে, আর যেই পশুটা আছে অন্ধ সাইজ, মানে 4 ভাগের 3 ভাগই ধরেন অন্ধ হয়ে গেছে, মানে এই অন্ধ গরু তার গন্তব্য সে চিনতেছে না, যায় তাকে জমি করে দিতে পারতেছে না, তাহলে অন্ধ গরু আপনার কুরবানি চলবে না। যেই গরু মহিষের, ভেড়া, ছাগল যদি ন্যাংরা হয় তাহলে কুরবানি দিবেন না। তাহলে আপনার উটের হলো 5 বছর বয়স, কয় বছর বয়স? দেশে তো উঠ নাই, উঠ আছে বাংলাদেশের শেষ পর্যন্ত কিছু লোক কিনে, কি কন? উট যারা দিবেন 5 বছর কমপক্ষে। আর গরু মহিষ কয় বছর? 2 বছর। সবচেয়ে যারা কিনবেন দাম দিয়ে কিনবেন। আমি যদি বলি 1.5 বছর হয়েছে ভাই, 1.5 বছরটা বলি যে 2 বছর হয়ে গেছে, তাহলে আপনি তো কিনে আনলেন, হলো না। যে বললো সেও মিথ্যা কথা বললো, আর যে কোনো সেও একটা বিভ্রান্তির মধ্যে পড়লো। আর ভেড়া, ছাগলগুলো 1 বছর কমপক্ষে, কয় বছর? 1 বছর হলো। যেন সবার কুরবানি কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন, সবার নিয়তকে যেন একরকম আল্লাহকে পাওয়ার জন্য, তাকওয়ার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।